না, লাশ অন্তরে আমি পাইনি, নিখোঁজ আছে মোহাম্মদ রাকিব হোসেন। ছেলে মারা গেছে, ছেলে পাওয়া যায় না, হেন নিখোঁজ। ভাগ্য ভালো হয় যদি পাই তারি, আর না হলে তার কথা কিছু নেই। আর আমার সান্ত্বনা দিব দূরে কথা, আর উল্টা বোন বাড়ি মারে, কইলে আরো বাড়ি মারে, কই যায় মানুষ গেছে আরো বাড়ি খাইতাম, দূরাই দে মেবে হেমে দে হেমে দে, এই অবস্থাগুলো করছে কলকাতায়। এই মানুষগুলো আমরা এই পর্যন্ত আজকে পাইতেছি না খোঁজ খবর। আমরা এই বিচারটা কই পাইয়া, কার কাছে গেলে পাইয়া? আচ্ছা তুই এসে বসে, আমি একটা রিক্সাওয়ালা, অটো রিক্সা করি, গরিব মানুষ গেছে আমার 1 তারিখ থেকে রাখছে, এই 10 তারিখে কইছে 10 তারিখ 8 তারিখে বেতন দিব। আমি কোনো কিছু করছি না, চাকরি করতে আমার সাথে আইসি, চাই সুন্দর আয়া বলে এই অবস্থা, 5.5 না কত টাকা বেতন দিব। এই লোকগুলা জানে শুনে হ্যাঁ মারছে। ফায়ার সার্ভিসে কই, ফায়ার সার্ভিসে শুনেন আমরা কথা, ফায়ার সার্ভিসে দুতলা গিয়া ভিতরে গিয়া একটু দেখে আবার আয় পরে। আমার নাম তাসনুর, আমার ভাইয়ের নাম মহিউদ্দিন। সরকারের কাছে আমি তো আমাকে ভাইয়ে চলে গেছে, আমরা কোনো এটার বিচার পাই না, আমরা এটার বিচার চাই, আমাদের ভাইটা চাই। সরকারের কাছে আমি তো আমাকে ভাইয়ে চলে গেছে, আমরা কোনো এটার বিচার পাই না, আমরা এটার বিচার চাই, আমাদের ভাইটা চাই। চিন্তা করে এই মৃত্যু আমরা ঠেকাতে পারছি না, ফলে আমরা মনে করি এর দায় একদিকে যেমন এর জন্য শাস্তি মালিককে দিতে হবে, 2 এর দায় সরকারি যে সমস্ত প্রতিষ্ঠান এগুলো দেখভাল করার দায়িত্ব ছিল তাদেরকে নিতে হবে। তৃতীয়ত ফায়ার সার্ভিসের একটা অনুমোদন ছাড়া এই রকম জায়গায় এই ধরনের ফ্যাক্টরি হলো কেমন করে, যেখানে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারে না, যেখানে রূপগঞ্জের মতো জায়গায় যেখানে জলাধার থাকার কথা সেখানে পানির সুবন্দোবস্ত থাকলো না। কেন বহির্গমন সিঁড়ি সেখানে তৈরি করা হলো না? কেন ফ্যাক্টরি গেট তালাবদ্ধ করা রাখা? আসলে ডেড বডিগুলো আপনারা জানেন যে এখনও এটা ডাক্তারদের কাছেই আছে, তারাই এগুলো তত্ত্বাবধানে আছেন। আমাদের ফরেন্সিকের প্রক্রিয়াটা আমরা জানি, যে অনেকেই জানেন, আগেও আমরা করেছি এই পরীক্ষাগুলো। আমরা ডেড বডি থেকে নমুনা কালেক্ট করব ডাক্তারদের মাধ্যমে, এবং পাশাপাশি আসলে আমাদের এখানে দেখতেই পাচ্ছেন যে যারা দাবি করছেন তাদের স্বজনরা হারিয়েছেন, সেই স্বজনদের কাছ থেকে আমরা নমুনা সংগ্রহ করছি, ডিএনএ নমুনা সংগ্রহ করছি। আমাদের এখানে সংগ্রহ হলে পরীক্ষার কার্যক্রম আসলে ল্যাবরেটরিতে শুরু হবে, আমরা এখান থেকে নমুনা ল্যাবরেটরিতে প্রেরণ করব, এবং তারপরে কার্যক্রমটা শুরু হবে। এরপরে ক্রস ম্যাচিংয়ের যে বিষয়টা, আত্মীয় স্বজনের সাথে আমাদের ডেড বডির নমুনাগুলো মিলিয়ে দেখা হবে আসলে কার কোনটা।